তো শুরু করি আমরা। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হাউ টু চুজ রাইট ক্যারিয়ার। দেখো বন্ধুরা, জন্মের পর থেকেই যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হয়ে আসে আমাদের জীবনের, সেটা হচ্ছে কর্ম, মানে ওয়ার্ক। তুমি কি কাজ করবা যেটা তোমার লাইফকে ডিফাইন করবে, তাই না? তো এখন হচ্ছে অ্যাজ আ বেঙ্গলি ইউথ আমাদের সামনে তিন চারটা অপশন খোলা আছে। এক, আমরা সরকারি চাকরিতে যাব। দুই, প্রাইভেট সেক্টরে জব করব। তিন, নিজেদের কোনো স্মল বিজনেস স্টার্ট করব। তো বিজনেস আর যে প্রাইভেট সেক্টরের যে ব্যাপারটা, সেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করে রেখেছি। এই ভিডিওটাতে সোললি আমরা ডিসকাস করব গভর্নমেন্ট চাকরির বিষয়, গভর্নমেন্ট সার্ভিস নিয়ে, যে হাউ টু চুজ রাইট ক্যারিয়ার ইন গভর্নমেন্ট সার্ভিস। দেখো, গভর্নমেন্ট সার্ভিসের মধ্যেও অনেক সেকশন, অনেক ভ্যারাইটি, আর অনেক অনেক জব আছে। তো তোমার পার্সোনালিটি হিসেবে কোনটা বেস্ট হবে সেটাই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। কিছু কিছু চেকলিস্ট, একটা খাতা কলম নিয়ে বলবে, আমি পার্সোনালিটির কিছু চেকলিস্ট দেবো, ওটাকে টেক মার্ক করবে। যদি তোমার পার্সোনালিটি হয় তাহলে তুমি সেদিকে যদি যাও, তাহলে তুমি তোমার ওয়ার্ক লাইফ যেটা থাকবে সেটা তুমি এনজয় করতে পারবে। আর তুমি যদি তোমার ক্যারেক্টার, তোমার পার্সোনালিটি হিসেবে সেই ক্যারিয়ার পারসিউ না করো, তাহলে তুমি হয়তো জব পেয়ে যাবে, কিন্তু ইন দ্য লং টার্ম তুমি এক্সস্ট হয়ে যাবে, বার্ন আউট হয়ে যাবে, তুমি ওটা এনজয় করতে পারবে না। তো ইউ মাস্ট পারসিউ সামথিং হুইচ ইজ সুইটেবল অ্যাকর্ডিং টু ইয়োর ক্যারেক্টারিস্টিক্স আর পার্সোনালিটি। তো লেটস স্টার্ট, আমরা ডিসকাস করি। প্রথম যে ক্যারেক্টারটা আমাদের, আমি এই ভিডিওতে পাঁচটা ক্যারেক্টার নিয়ে ডিসকাস করব, পাঁচটা ক্যারেক্টার, যেটা তুমি তোমার মধ্যে কি কোন ক্যারেক্টারটা আছে সেটা দেখে তুমি বুঝে যাবে যে এটা আমার জন্য কি আমার জন্য না। তো প্রথম ক্যারেক্টার, তোমার কি ছোট থেকে ইউনিফর্ম নিয়ে খুবই অ্যাট্রাক্টনেস, ইউনিফর্মের প্রতি কি তুমি খুব আকর্ষিত, বা তুমি কি এমন পার্সন যার খুবই অ্যাডভেঞ্চার করতে পছন্দ? তাহলে তোমার যদি ইউনিফর্ম পছন্দ থাকে আর তোমার যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হও তুমি, যে না আমার খুরাফাতি কাজ কাম করবো, পুরা চোর ধরবো, ডাকাত ধরবো, এগুলা করবো, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবো, পুরা শাসন করব, ডাইরেক্ট অ্যাকশন নেব, তাহলে তোমার কাছে দুটো অপশন আছে, এক পুলিশ, দুই আর্মি। তো পুলিশে যদি যেতে চাও অ্যাজ আ বেঙ্গলি ইউথ হিসেবে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ডাব্লিউবিপি, আমাদেরকে এখানে এসআই এবং কনস্টেবল পদের জন্য নিয়মিত এক্সাম নেয়। এছাড়া যদি তুমি মনে করো যে না, ডাব্লিউবিসিএস এর থেকে আমি বড় পোস্টে যাব, লাইক আমার কনস্টেবল আর এসআই পছন্দ না, তো তুমি ডাব্লিউবিসিএস দাও। ডাব্লিউবিসিএস দিয়ে ডিএসপি হও, ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ, তোমার আন্ডারে অনেকজন কাজ করবে, আর তুমি তখন একটা অফিসার র্যাঙ্কে ডাইরেক্ট পুলিশ সিস্টেমের মধ্যে ঢুকে যাবে। এছাড়া যদি আর্মির কথা বলি, ও হ্যাঁ, পুলিশে আরেকটা কথা আছে, যদি তুমি দিল্লি পুলিশে যেতে চাও এসএসসি সিজিএল এর মাধ্যমে যেতে পারবে। কিন্তু বাংলার ছেলে দিল্লিতে গিয়ে পুলিশের চাকরি করে তো মজা পাবে থোড়ি না। তো অতএব ওয়েস্ট বেঙ্গলে ফোকাস করা উচিত। এবার আসি আর্মিতে। আর্মির মধ্যে তুমি যদি যেতে চাও তাহলে তুমি এনডিএ, সিডিএস দিতে পারবে। আর তোমার যদি আবার এয়ারফোর্স পছন্দ হয় তাহলে তার জন্য এক্সাম আছে। এবার নেক্সট ক্যারেক্টারিস্টিক্স, তুমি কি স্কুল লাইফে বা কলেজ লাইফে নিজের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখেছো? মানে তুমি কি লিড করতে পছন্দ করো মানুষকে, যে না তুমি লিডার হবা, তুমি একটা পার্সন যে রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসে, যে সোললি রিলাই করে নিজের উপরে নাকি অন্য কারোর উপরে, এবং অন্যদের ভরসা হতে পারে, তুমি কি একটা লিডার, লিডারশিপ কোয়ালিটি তোমার মধ্যে আছে? যদি হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস দিয়ে সিভিল সার্ভিস অবশ্যই ট্রাই করতে পারো, যেখানে তোমাকে রোল, পজিশন এবং রেসপন্সিবিলিটি তিনটাই দেওয়া হবে, আর তুমি এনজয়ও করবে, কারণ তুমি একটা নির্দিষ্ট সেক্টরের, একটা নির্দিষ্ট জায়গার মানুষের পলিসি মেকিং তুমি পার্টিসিপেট করবে অ্যাক্টিভলি, তুমি অ্যাক্টিভলি ডিসাইড করবে যে এদের সাথে তুমি কিভাবে রুল করবে। এইবার যদি মনে হয় যে না, আমি না তো অ্যাডভেঞ্চারের শখিন আছি, না তো আমার ওয়ার্দি নিয়ে কোনো, আর এবার যদি তোমার মনে হয় যে না, আমার তো এই দুটার মধ্যে কোনোটাই পার্সোনালিটি না, না তো আমার ইউনিফর্ম নিয়ে কোনো আকর্ষণ আছে, আর না আমি কোনো অ্যাডভেঞ্চার অত পছন্দ করি, আমি একদম সাদামাটা লাইফ পছন্দ করি, না আমি অত লিডারশিপ, আমার মধ্যে কোয়ালিটি লিডারশিপের নেই, আমি নর্মাল শান্তশিষ্ট মানুষ, আমি পড়াশোনাতে ভালো, আমি নর্মাল ডেস্ক জব করব, তার জন্য তাহলে তুমি হচ্ছে ব্যাংক পিও, ব্যাংকের ক্লার্ক, বাবু, এইসব এক্সামগুলো দিতে পারো। তার সাথে তুমি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সেখানেও অবশ্য ইন্সপেক্টর পজিশন আছে, কিন্তু তাও ডেস্ক জবের অনেকগুলো ডেস্ক জবও আছে। তার সাথে তুমি রেলওয়ের গ্রুপ সি এক্সাম, গ্রুপ বি এক্সাম, এই এক্সামগুলো দিতে পারো। এগুলো নর্মাল অফিস ডেস্ক জব, অফিস টাইমে কাজ করতে হয়, তারপর অফিস টাইমে কাজ হয়ে যাবে, তোমার এটা ছুটি।
এবার বলবে কেউ কেউ যে আমি তো পড়াশোনাতে উইক, তাহলে কি আমার জন্য কোনো এক্সাম নেই, তাহলে কি আমি সরকারি চাকরি পাবো না? না, এটা ভুল কথা। তুমি হয়তো কলেজে বা স্কুলে পড়াশোনাতে উইক থাকতে পারো, হয়তো তুমি কোনো জিনিস হালকা সামান্য পরবর্তী একটু লেটে বুঝতে পারো, একটু লেটে গ্র্যাব করতে পারো, দ্যাটস পারফেক্টলি ফাইন। তুমিও যদি 6 মাস নিজের উপরে ফোকাস করো, নিজের উপরে কাজ করো আর কনসিস্টেন্সি মেনটেন করো, তাহলে তুমিও রেলওয়ের গ্রুপ ডিতে এক্সাম, যেরকম এই বছর আসছে খুবই প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে, আর তার সাথে প্রত্যেক বছর এসএসসি এমটিএস এর সেন্ট্রাল লেভেলের এগুলো এক্সাম হয়, আর সেগুলোতে চাকরি পেলেও তোমার একটা ভালো বেতন পাবে, কারণ সেন্ট্রালে 8 পে কমিশন আসতে চলছে। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখবো অলওয়েজ, যে লাইফে কোনো কোনো জায়গায় মানে কোথাও পৌঁছতে হোক, দ্য অ্যান্সার ইজ শিয়ার কনসিস্টেন্সি। একদম খাঁটি কথাই, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। 6 মাস নিজেকে দাও ফোকাস করে, তুমি শিওরলি এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। এবার অনেকে আছে যে না, আমি এরকম নর্মাল ওয়ার্কিং সেক্টরে না গিয়ে আমি প্রফেশনাল লাইনে যেতে চাই, যেমন কি মেডিকেল লাইন, ল লাইন। তো এগুলোও তুমি করতে পারো, ঠিক, এগুলোও তুমি করতে পারবে। যে হচ্ছে মেডিকেল লাইনে গেলে তুমি নার্সিং, ডক্টর এইসব জিনিস পারসিউ করতে পারবে। আর যদি তুমি মনে করো যে না, আমি মেডিকেল লাইনে না গিয়ে আমার মধ্যে এরকম কোয়ালিটি আছে, আমি প্রফেশনাল লাইনে একদম ডিপলি নাম অর্জন করতে চাই, যে একদম পসিবলি আমার মধ্যে একটু ইচ্ছা আছে যে হচ্ছে আমার নাম সবাই জানুক, একটা শহর, একটা ডিস্ট্রিক্ট, একটা রাজ্য, একটা দেশের মধ্যে একটা নাম হোক, আর তুমি খুব ভালো মতো বলতে পারো, তোমার আর্টিকুলেট খুব ভালো, তুমি ডিবেট ভালো করতে পারো, তোমার পয়েন্টস ভালো, তাহলে তুমি অবভিয়াসলি ল নিয়ে নিজের ক্যারিয়ার পারসিউ করতে পারো। অবভিয়াসলি যেখানে তোমাকে ক্ল্যাট এক্সাম দিয়ে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, তাহলে তুমি একদম টপ পজিশনের লতে ডাইরেক্ট চান্স পাবে। এবার আসা যাক অনেকের ইচ্ছা টিচার হওয়াতে, প্রফেসর হওয়ার দিকে, তাহলে তোমাদেরকে মাস্টার্স করতে হবে নিশ্চয়ই। মাস্টার্স করে তারপর নেট এক্সাম দিতে হবে। নেট এক্সাম দিয়ে তুমি যখন ওটা ক্র্যাক করবে, নেট বা সেট, তখন তুমি রেসপেক্টিভ যে ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সিগুলো বেরোয়, তখন তুমি সেগুলোতে বিভিন্ন রাজ্যে অথবা সেন্ট্রালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি টিচারের কথা বলো, তাহলে তোমার বিএড এক্সাম, যেটা আমাদের রাজ্যে কবে হয় আর কবে হয় না, কতটা ফেয়ারলি হয় তা কেউই জানি না। বিএড করে ওটা বিএড কম্পালসারি, ওখানে তোমাকে হচ্ছে টেট এক্সাম দিতে হবে। আর যদি প্রাইমারির জন্য করো তাহলে ডিএলএড কোর্স করতে হবে, কিন্তু এই কোর্সগুলো করতেও সরকারিতে চান্স পাবা কি না, আর প্রাইভেটে করলে 1.5-2 লাখ টাকা খরচা। তো এদিকটা না গিয়ে ডাইরেক্ট প্রফেসরি লাইনেই যাও, যদি তোমার এত টিচার হওয়ার ইচ্ছা থাকে। আর অথবা টেট করে সি টেট বলে সেন্ট্রালের যে টেট এক্সাম হয় সেটাও দেখতে পারো, যেখানে কেন্দ্রীয় বিদ্যালয়ের মতো বিভিন্ন নামি দামি বিদ্যালয়গুলোতে টিচিং পোস্টিং এর জব বেরোয়। তো এই ভিডিওতে আজকে এতটুকুই ছিল, আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর তুমি তোমার পার্সোনালিটিও দেখতে পেলে এই ভিডিওতে। তো তোমার যেরকম পার্সোনালিটি, আমি রিকমেন্ড করব যে তুমি সেই হিসাবে তোমার ক্যারিয়ার চুজ করো। কমেন্টে জানাও তোমার ড্রিম জব কোনটি, আর কতক্ষণের জন্য। বাই, থ্যাঙ্কস, জয় হিন্দ।